ইসরায়েল কি তবে পরবর্তী যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কারণ হঠাৎ করেই দিমনার মরুভূমিতে দেখা যাচ্ছে অস্বাভাবিক তৎপরতা। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র যেন উন্মোচন করেছে নতুন এক রহস্য। ইসরায়েলের গোপন পারমাণবিক কেন্দ্র শিমন পেরেজ নেঘেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে জোরদার নির্মাণ কাজ চলছে। বিশাল কংক্রিটের প্রাচীর, উঁচু ক্রেন আর ভূগর্ভস্থ স্থাপনার চিহ্ন। বিশেষজ্ঞরা বলছেন এটি হয়তো একটি নতুন হেভি ওয়াটার রিঅ্যাক্টর, যেখানে প্লুটোনিয়াম তৈরি হবে, যা সরাসরি বোমার মূল উপাদান। আবার কেউ বলছেন এটি আসলে অস্ত্র সংযোজনের কেন্দ্র, যেখানে নতুন প্রজন্মের পারমাণবিক বোমা বানানোর কাজ চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন কেন? মাত্র কদিন আগেই ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। ১৩ জুনের সেই হামলায় নিহত হয়েছেন ইরানের সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী আর অসংখ্য সাধারণ মানুষ। এর পরপরই ওয়াশিংটনও যোগ দেয় এই আক্রমণে। বোমা বর্ষণ করে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায়। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, এমনকি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি সবকিছুকেই যেন প্রকাশ্যে পদদলিত করেছে দুই মিত্র। এবার দৃষ্টি দিমনায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মূল্যায়ন, ইসরায়েলের এই নির্মাণ কাজ কোনো শান্তিপূর্ণ প্রকল্প নয়, এটি সরাসরি পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ। কারণ সেখানে কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নেই বেসামরিক গবেষণার প্রমাণ। অথচ অনুমান করা হয় ইসরায়েলের হাতে ইতোমধ্যেই ২০০ থেকে ৪০০ পারমাণবিক ওয়ারহেড মজুদ আছে। শুধু তাই নয়, তারা ট্রিটিয়াম উৎপাদন করে, যা বোমার বিস্ফোরণ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদিও ইসরায়েল কখনো কিছু স্বীকার করে না, আবার অস্বীকারও করে না। এটি তাদের কৌশল, ডেলিভারেট অ্যাম্বিগুইটি, ইচ্ছাকৃত অস্পষ্টতা, যেন বিশ্ববাসী সব জানে কিন্তু সরাসরি কিছু প্রমাণ করতে না পারে। কিন্তু এই নীরবতা কতদিন টিকবে? যখন ইরান সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ আন্তর্জাতিক পরিদর্শনের আওতায়, তখন একমাত্র ইসরায়েলই থেকে যাচ্ছে দায়মুক্ত। তারা কোনো পরিদর্শন মানে না, কোনো আন্তর্জাতিক চুক্তি মানে না, অথচ শত শত বোমা জমিয়ে রেখেছে গোপনে। এর সবই সম্ভব হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনে। আফরিদা ইফরাত, নিউজ 24।